আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। বানাবো বউ পিঠা। খুবই সহজ আর ভীষণ কুরমুরে এই চিকেনের পুরে এই পিঠাটা। প্রথমে ডো করে নেব। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর দেব সামান্য বেকিং পাউডার। ঘি দিয়ে দেব 1 টেবিল চামচ অথবা তেলও দিতে পারেন। এবার একসাথে একটু মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডোটা করে নিতে হবে। নর্মাল পানি দেব অল্প অল্প করে, আর যতটুকু পানি লাগে এইভাবে মিশিয়ে ডোটা করে নেব। তারপর উপরে একটু তেল অথবা ঘি লাগিয়ে এটা রেখে দিতে হবে 15-20 মিনিটের জন্য, তাহলে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। পুরের জন্য আমি নিয়েছি চিকেন কুচি আধা কাপ, সাথে দিয়েছি চিকেনের অর্ধেক আলু কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা দেব হাফ চা চামচ। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। লবণ আছে স্বাদ মতো। মশলা যে যেমন পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। আমি এখানে হাফ চা চামচ করে দিয়েছি। আর গরম মশলা দিয়েছি 1/3 চা চামচ। কড়াইতে অল্প তেল দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। শুধু তেলের মধ্যে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভাজবো। আর নামানোর আগে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে তারপর চুলা থেকে একটা বাটিতে নিয়ে নেব। এবার ময়দা থেকে আমি একটু ময়ান করে 2টা রুটি বেলে নেব। নর্মাল রুটি আমরা যেভাবে খাই ঠিক তেমন করে পাতলা করে আমি বেলে নেব। তো রুটি বেলা হলে এটা চারপাশে এভাবে ছুরি দিয়ে কেটে মাঝখান দিয়ে কেটে আমি 4টা ভাগ করে নেব। এবার এই পিসগুলো কোনাকুনি করে পুর দিয়ে নিতে হবে। এই কোনায় পুর দিয়ে ডাবল ভাঁজ করব। তারপর দুই সাইড থেকে এভাবে টেনে এনে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নেব। বাস এভাবে হয়ে গেল বউ পিঠা। মনে হবে যেন ঘুমটা পড়ে বউটা বসে আছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। খুবই সহজ বানানো আর খেতেও বেশ মজা। আর নতুন নতুন কিছু বানালে ওটা কিন্তু খাওয়ার আগ্রহ সবারই একটু অন্যরকম থাকে, তাই নতুন কিছু পুরনো জিনিস দিয়ে নতুন কিছু করে খাওয়াবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। এবার গরম তেলে মচমচা করে ভেজে নেব। তো আমি 4টা বানিয়ে প্রথমে চুলায় দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা ভাজা হতে হতে আমি বাকি রুটিটা বেলে একইভাবে বানিয়ে নেব। এবার কিছু টিপস শেয়ার করি। যখন এই জাতীয় পিঠাগুলো বানাবেন, ডোটা বানানোর সময় অবশ্যই সামান্য বেকিং পাউডার দিয়ে নেবেন, তাহলে খাস্তা ভাবটা আসবে। তা না হলে মচমচে হবে কিন্তু শক্ত থাকবে, একটা মোলায়েম সফট হবে না। মচমচে এবং মোলায়েম সফটের জন্য অবশ্যই সামান্য বেকিং পাউডার দিয়ে নিতে হবে। আর এই জাতীয় কিছু বানানোর আগে ডোটা করে কমপক্ষে আধা ঘন্টা রাখবেন, তারপর বানাবেন। তখন দেখবেন ময়দাটা বেলতে যেমন সুন্দর হচ্ছে, আবার ভাজার পরেও খাস্তা মোলায়েম সফট মচমচে হবে। দেখুন কতটা মচমচে খাস্তা এই বউ পিঠা, ভীষণ মজা খেতে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে নতুন রেসিপি। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।